মধ্যপ্রাচ্যের বুকে একটি ছোট্ট দেশ ইসরায়েল, কিন্তু তার ইতিহাস, রাজনীতি আর বৈজ্ঞানিক উন্নয়ন যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই যারা জন্মলগ্ন থেকেই এত বিতর্কিত। এই রাষ্ট্র নিয়ে যেমন আছে অসংখ্য যুদ্ধ, আবার তেমনিই আছে বিস্ময়কর সাফল্যের গল্প। আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। ইসরায়েল এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত একটি দেশ। ইসরায়েলের পূর্বে রয়েছে জর্ডান, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে লেবানন এবং দক্ষিণে মিশর অবস্থিত। এই দেশটির চারপাশ ঘিরে আছে বহু ঐতিহাসিক ও রাজনৈতিক সীমারেখা। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। তবে তেল আবিব শহর অর্থনীতি ও কূটনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির আয়তন মাত্র 22,000 বর্গ কিলোমিটার। 2024 সালের হিসাব অনুযায়ী ইসরায়েলে 95 লক্ষ জনগণ বসবাস করে থাকে। এদেশের জনসংখ্যার মধ্যে 74%ই ইহুদি। দেশটি ধর্মনিরপেক্ষ হলেও ইহুদি ধর্মীয় রীতিনীতির ব্যাপক প্রভাব রয়েছে। গত শতাব্দীর শুরুর দিকে গ্লিসারিন ছিল একটি গুরুত্বপূর্ণ দ্রব্য। এটি অস্ত্র সুরক্ষায় ব্যবহৃত হতো। ইউরোপের দেশগুলো তখন তুরস্ক থেকে গ্লিসারিন আমদানি করত, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্ক গ্লিসারিন রপ্তানি বন্ধ করে দেয়। এমন সময় এগিয়ে আসেন একজন ইহুদি বিজ্ঞানী। তিনি অ্যাসিটন আবিষ্কার করেন, যা গ্লিসারিনের বিকল্প হিসাবে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়। এবং বিনিময় হিসেবে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি দাবি করেন। তখন ব্রিটিশ সরকার একটি ঘোষণা দেয়, যাকে বলা হয় বালফোর ঘোষণা, যেখানে বলা হয় ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হবে। তখন ফিলিস্তিন ছিল উসমানীয় সাম্রাজ্যের অংশ এবং এই ভূখণ্ডে শতকরা 90 ভাগেরও বেশি মানুষ ছিল মুসলিম ও খ্রিস্টান আরব। এই ঘোষণাই ছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রথম কূটনৈতিক ভিত্তি। ব্রিটিশ শাসনামলে ইহুদি অভিবাসন বেড়ে যায় এবং আরবদের সাথে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই ইহুদিরা সংগঠিত করে হাগানা ও ইরগুনের মতো সশস্ত্র সংগঠন, যাদের মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনি গ্রামগুলোকে আক্রমণ করা। জাতিসংঘ 1947 সালে একটি প্রস্তাব আনে, যেখানে ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে এক ভাগে ইহুদি রাষ্ট্র এবং আরেক ভাগে আরব রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়। ইহুদিদের তখনকার জনসংখ্যা ছিল প্রায় 33%, অথচ তাদেরকে দেওয়া হয় 55% জমি। তখন এই আরব দেশগুলো এবং ফিলিস্তিনিরা এই পরিকল্পনার বিরোধিতা করে। 14 মে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। রাষ্ট্র ঘোষণার পরের দিনই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। ইহুদি বাহিনীর হামলায় 530টির বেশি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করা হয়। আর তখনই প্রায় 7 লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হয়। এই ভয়াবহ বিপর্যয়কে বলা হয় নাকবা, অর্থাৎ বিপর্যয়। 1967 সালে ইসরায়েল মাত্র 6 দিনে দখল করে নেয় পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম এবং গোলান হাইটস। এই অঞ্চলগুলোই ছিল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য নির্ধারিত। কিন্তু এর পরপরই শুরু হয় ইহুদি বসতি স্থাপন, যা আজ অবধি চলছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হলেও ইসরায়েল থেমে থাকেনি। ইসরায়েল সরকার পশ্চিম তীরে ধাপে ধাপে বসতি তৈরি করে, প্রতিটি বসতির চারপাশ ঘিরে ফেলে সেনা দেয়াল ও চেকপয়েন্টে। ফিলিস্তিনিদের জমি কাগজে কলমে কেড়ে নিয়ে সেখানে বানানো হয় ইহুদি এলাকা, যেখানকার রাস্তা, বিদ্যুৎ এবং পানি সবকিছুই আলাদা। ফিলিস্তিন এখন 2 ভাগে বিভক্ত, এক পাশে গাজা আর অন্য পাশে পশ্চিম তীর। গাজা সম্পূর্ণ অবরুদ্ধ, সেখানে খাদ্য, চিকিৎসা এবং বিদ্যুৎ পর্যন্ত নিয়ন্ত্রিত। আর ফিলিস্তিনের পশ্চিম তীর সম্পূর্ণ টুকরো টুকরো, একে বলা হয় বেন্টুস্টান, যেখানে ফিলিস্তিনিরা বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করে থাকে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন শুধু রাজনৈতিক বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ। যেখানে ফিলিস্তিনের মানুষেরা না খেয়ে মরছে, সেখানে দিনে দিনে ইসরায়েলি শহরগুলো জাঁকজমক হচ্ছে। ইসরায়েলের একদিকে পুরনো ধর্মীয় শহর জেরুজালেম,
আরেকদিকে আধুনিক প্রযুক্তিতে ভরপুর তেল আবিব। এই দেশটি খুব ছোট হলেও এর শহরগুলোর বৈচিত্র্য, গতি আর স্থাপত্যগুলো অন্যরকম। মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিনটি প্রধান ধর্মের জন্যই জেরুজালেম একটি পবিত্র নগরী। এখানে মুসলমানদের জন্য আল আকসা মসজিদ, ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালচার অবস্থিত। এই ধর্মীয় সংবেদনশীলতাই একে করে তোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর। জেরুজালেম ইসরায়েলের রাজধানী হলেও এখানকার সবচেয়ে আধুনিক শহর তেল আবিব। 2023 সালের হিসাব অনুযায়ী তেল আবিব বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। প্রযুক্তি, স্টার্টআপ, সমুদ্র সৈকত, ক্যাফে কালচার এবং নাইট লাইফে ভরপুর তেল আবিব। এখানে পশ্চিমা জীবনযাত্রা বেশি প্রচলিত। এখানে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি। এক রুমে ছোট ফ্ল্যাটের ভাড়া তেল আবিবে $1500 থেকে $2500 মতো। খাদ্যদ্রব্যের দামও তুলনামূলক অনেক বেশি। তাই মধ্যবিত্তরা বেশি খরচ বাঁচাতে শহরের বাইরে থাকেন। ইসরায়েলের শহর জীবন আধুনিকতায় ভরপুর, কিন্তু তার মধ্যে ধর্ম, নিরাপত্তা ও ঐতিহ্যের গভীর ছাপ রয়েছে। তেল আবিবে আপনি দেখতে পাবেন ইউরোপের মতো লাইফস্টাইল, আবার জেরুজালেমে যেন সময় থেমে গেছে 1000 বছর আগে। এই বৈচিত্র্যই ইসরায়েলকে করে তুলেছে এক অনন্য শহর জীবনের প্রতিচ্ছবি। বর্তমানে ইসরায়েল রাজনৈতিকভাবে অনেকটা ডান দিকে ঝুঁকে আছে। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি এখন অধরা, তবে অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। তাদের যেমন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্র রয়েছে, তেমনি আবার প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্ক বজায় রেখেছে। ভবিষ্যতে এই দেশের রাজনীতি, ধর্মীয় অবস্থান ও মানবাধিকার ইস্যু বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হবে। ইসরায়েলে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। এদেশের প্রতিটি পুরুষ ও নারী নাগরিকের জন্যই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলকে ভয়ঙ্কর নারী সেনার দেশ বললেও ভুল হবে না। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবথেকে সুন্দরী এবং উগ্র প্রকৃতির। টাকার জন্য এদের পতিতাবৃত্তি করারও অভ্যাস রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং দক্ষ সংস্থা। বলা হয়ে থাকে, মোসাদ না থাকলে ইসরায়েল রাষ্ট্র বিলীন হয়ে যেত। এছাড়াও ইসরায়েল ডিফেন্স ফোর্স বিশ্বজুড়ে খুবই সমাদৃত। ড্রোন, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ এসবে তারা বিশ্বসেরা। ইসরায়েলের রয়েছে আয়রন ডোমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ফেলে। ইসরায়েলের প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, তারপরও তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। এর কারণ হলো তাদের মানব সম্পদ। দেশটি টেকনোলজির দিক থেকে অনেক বেশি এগিয়ে। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। ইসরায়েলের এই ছোট্ট ভূখণ্ডে রয়েছে 3500টিরও বেশি বড় মাপের কোম্পানি। উচ্চ প্রযুক্তিসম্পন্ন কোম্পানির দিক থেকে আমেরিকার সিলিকন ভ্যালির পরেই তেল আবিবের অবস্থান। ইন্টেল, গুগল, মাইক্রোসফট সবারই এখানে R&D সেন্টার রয়েছে। আয়তনে ছোট হলেও বিশ্বের 1500 মানুষের মধ্যে একজন স্টার্টআপ ফাউন্ডার রয়েছে এই দেশটির। পৃথিবীর যে সকল দেশ মহাকাশে উপগ্রহ প্রেরণ করেছে তার মধ্যে ইসরায়েল অন্যতম। দেশটির উচ্চশিক্ষার হার অত্যন্ত বেশি। ইসরায়েল যত সংখ্যক ভাষায় এবং যতগুলো পুস্তক অনুবাদ করেছে, পৃথিবীর অন্য কোনো দেশ তা করেনি। এখন পর্যন্ত যতজন বিজ্ঞানী নোবেল পেয়েছেন তার মধ্যে প্রায় 22% ইহুদি। কৃষিক্ষেত্রেও দেশটি অনেক বেশি এগিয়ে। প্রতি বছর ভ্যালেন্টাইনের সময় কয়েক মিলিয়ন ফুল ইউরোপে রপ্তানি করে দেশটি। ইসরায়েল আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন থাকলেও প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে পায় $1 বিলিয়ন সহায়তা। এছাড়াও UN বা অন্য যে কোনো আন্তর্জাতিক ফোরামে আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে সমকামিতা অপরাধ, সেখানে ইসরায়েল তার বিপরীত। এই দেশে সমকামীদের জন্য রয়েছে আইনি অধিকার ও সামাজিক স্বীকৃতি। এছাড়াও এদেশের সমকামী লোকজন সামরিক বাহিনীতেও জায়গা পায়। 1988 সাল থেকে ইসরায়েলে সমকামিতা বৈধ। সমলিঙ্গের মধ্যে সম্পর্ককে বৈবাহিক মর্যাদা না দেওয়া হলেও বিদেশে বসে যদি কেউ বিয়ে করে সেটা সরকার স্বীকৃতি দেয়। সমলিঙ্গ দম্পতিরা সন্তান দত্তকও নিতে পারে। এখানে সন্তান যৌথ সম্পত্তির অধিকার পান। তেল আবিব শহরকে বলা হয় গে ক্যাপিটাল অফ মিডল ইস্ট। তেল আবিব শহরে রয়েছে গে ফ্রেন্ডলি হোটেল, বার ও ক্যাফে।
এছাড়াও প্রতিটি স্থানেই সমকামীদের প্রতি উন্মুক্ত মনোভাব তৈরি করেছে দেশটি। যদিও ইসরায়েলের জনগণের একটি অংশ ধর্মভিত্তিক ও সমকামিতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবুও রাষ্ট্রের মূলনীতি ধর্মনিরপেক্ষ ও মানবাধিকারে বিশ্বাসী। আলট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় এখনও এর বিরোধিতা করে। বিখ্যাত ডেড সি বা মৃতসাগর ইসরায়েলে অবস্থিত। মৃতসাগর পৃথিবীর সবচেয়ে নিচু স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 430 মিটার নিচে। এখানের পানিতে যে কোনো মানুষ অনায়াসে ভেসে থাকতে পারে। এর কারণ হলো এ সাগরের পানিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি। এখানে রয়েছে প্রাকৃতিক খনিজ মাটি, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তাই এখানে প্রচুর পর্যটক আসে স্পা ও হেলথ ট্রিটমেন্টের জন্য। ইসরায়েল ছোট্ট একটি দেশ, কিন্তু এখানে পর্যটকদের জন্য রয়েছে ইতিহাস, ধর্ম, প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিকতা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। যদি আপনি ইতিহাসপ্রেমী হন, প্রকৃতিপ্রেমী হন অথবা নতুন কিছু জানতে চান, তাহলে ইসরায়েল আপনার জন্য অবিস্মরণীয় গন্তব্য। প্রতি বছর ইসরায়েল পর্যটন খাত থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে থাকে। ইসরায়েল শুধুমাত্র একটি দেশের নাম নয়, এটি একটি ইতিহাস ও ধর্মীয় অনুভূতি। এদেশের গল্প যেন শেষ হয় না, বরং প্রতিদিনই নতুন নতুন করে লেখা হয়। ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।